ওয়েলকাম এভরিওয়ান আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যশোরপুর 2025 সালে আসা কাজ ক্ষমতা শক্তি অর্থাৎ চতুর্থ অধ্যায়ে যে সিকিউটা আসছে এটা সমাধান করাবো। তোমরা যদি এই সিকিউ গুলো দেখো তাহলে তোমাদের অনেক লাভ আছে। লাভ হচ্ছে তোমাদের প্রবলেম সলভিং হচ্ছে যে স্কিলটা বাড়বে, প্লাস হচ্ছে তোমাদের কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে নিজেদের ফ্রেন্ডসদের হচ্ছে তোমরা শেয়ার করে দিবা। তো চলো আমি হচ্ছে শুরু করে দিই। আর প্রথমত আমরা প্রশ্ন একটু ভালো করে পড়ি, এখানে কি চাইছে একটু খেয়াল করো। আমরা একটু জুম করি। এই যেখানে এখানে একটা কি 15 কেজি ভরের একটা বস্তু আছে, তাকে ছেড়ে দিছে। এখানে এ বি সি এরকম বিভিন্ন বিন্দু দেওয়া আছে আর কি। আর বিসি এবং সিডি হচ্ছে এটা সমান বলছে এখানে, হ্যাঁ। তো এ হতে ডি তে আসতে কত সময় লাগবে, তাহলে এ থেকে ডি তে এই যে সম্পূর্ণ নামতে কত 80 মিটার কত সময় লাগবে, সময়টা চাইছে। এটা গতে গহতে বলছে বস্তুটি এ এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ কি অপরিমিত থাকবে কিনা, অর্থাৎ কি ওই যে শক্তির সংরক্ষণশীলতা মানবে কিনা। চলো আমরা সলভ করি। চলো গ নাম্বারটা দেখি কি বলছে, গ নাম্বারটা করি। তো এখানে আমাদের যে ইয়া থেকে পড়তে বলছে, মানে এই যে এ থেকে ডি, এই যে সম্পূর্ণ উচ্চতা, এটা নামতে কত সময় লাগবে, ঠিক আছে, কত সময় লাগবে এটা বলছে আমাকে। তাহলে আমার যে এইচটা কত 80 মিটার, তাই না, 80 মিটার। তাহলে বলো এখানে ইউ তো শূন্য, তাই না, ইউ তো 0 মিটার/সেকেন্ড। তাইলে হচ্ছে আমাদের এর মান 9.8 জানা আছে, আর হচ্ছে সময়টা বের করতে বলছে। আর এইচ জানা আছে কত মিটার, 80 মিটার, তাই না। এবার চলো আমরা জানি কি, বলো আমরা উই নো, আমরা জানি হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিডি স্কয়ার, ঠিক আছে, এই যে জিডি স্কয়ার। এবার খেয়াল করো ইউর মান তো শূন্য, ইউর মান তো শূন্য, তাই না, তাহলে তো জিরো হয়ে যাবে, এটা দরকার নাই। তাহলে হাফ জিডি স্কয়ার মান কত হবে তোমার, এইচ হবে। তাহলে টি কত হবে, টি হবে তোমার রুট ওভার 2h ডিভাইড বাই জি। এবার তুমি মানগুলো বসাই দাও। রুট 2 এইচ এর মান কত বলতো, 80 মিটার, ডিভাইড বাই জি কত 9.8। আবার একটু ক্যালকুলেটর কোন দিনে লেগে বলো তো, ক্যালকুলেটর একটু বসাই দিবা, দেন তোমার সব চলে আসবে। তো রুট ওভার 2 ইন্টু জি, মানে এইচ মান হচ্ছে তোমার 80, ডিভাইড বাই হচ্ছে 9.8। তো আনসারটা আসতেছে হচ্ছে 4.0406 সেকেন্ড। তার মানে এই যে এ থেকে ডি তে পড়তে তোমার এত সময় লাগবে, 4.0406 সেকেন্ড সময় লাগবে। তো একদম ইজি। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলছে এখানে। নেক্সট অঙ্কতে কি বলছে, বলছে হচ্ছে এ এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ কি অপরিবর্তিত কি না। তাহলে এ বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি, তাহলে এখন প্রথম এ বিন্দু ক্ষেত্রে দেখবো যে মোট শক্তি মানে গতি শক্তি এবং বিভব শক্তির যোগফল দেখবো কতটুকু, অর্থাৎ কি মোট যান্ত্রিক শক্তি বের করবো। আর সি বিন্দুতে হচ্ছে দুইটা যান্ত্রিক শক্তি মোট বের করবো, ঠিক আছে। এবার বের করে দেখি এ বিন্দুতে, ঠিক আছে, এ বিন্দুতে বের করতেছি। তাহলে এই যে ধরো তার হচ্ছে গতিশক্তি হচ্ছে তোমার টি 1 ধরি, ঠিক আছে। তাহলে এখানে দাও একদম উচ্চতা, একদম উচ্চতা যখন তোমার প্রথম অবস্থায় স্থির ছিল, তাহলে গতিশক্তি কত, শূন্য। তাহলে একদম সর্বোচ্চ যত গতিশক্তি কত, 0 জুল। তাহলে বিভব শক্তি ধরো তোমাকে ধরলাম কি তোমার ইপি ধরলাম, ঠিক আছে, ইপি 1 ধরি এটাকে। কত হবে বলতো, ইপি 1 কত হবে, এমজিএইচ। এমজিএইচ মানে এখানে এইচ বলতে এখানে এবি আর কি। এই যে একদম ভূমি থেকে একদম উচ্চতা পর্যন্ত, একদম যেখানে যে বিন্দুটা আছে, তাহলে এবি। তাহলে এম এর মান কত বলতো, 15 কেজি। ডি 9.8, আর এইচ কত, এইচ এবির মান কত, 80 মিটার। তাহলে এখানে বসাও, তাহলে মোট পেয়ে যাবা ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 80 জুল। উত্তরটা আসবে হচ্ছে 11760 জুল। তাহলে আমার টোটাল শক্তি কত বলতো, ধরো ই1 ধরলাম, এ বিন্দুতে টোটাল শক্তি, বা ই এ ধরো। তাহলে এই যে আমার গতি শক্তি এবং বিশুদ্ধ যোগফল করতে হবে, তাহলে মোট আসবে কত, দুই যোগ করলে তো এটাই আসবে 11760 জুল। এবার সেম ভাবে হচ্ছে আমরা সি বিন্দুতে চিন্তা করবো, সি বিন্দুতে। এবার একটু খেয়াল করো, এখানে এ থেকে বি হচ্ছে 20 মিটার, আর বিসি এবং সিডি সমান। তাইলে বলো এ থেকে বি যদি 20 মিটার হয়, তাহলে বিসি কত হবে, বিসি হবে তোমার 80 - 20 হবে, মানে সম্পূর্ণ উচ্চতা থেকে এ বি বাদ দেবে 60 মিটার। তাহলে এই বিসি হচ্ছে তোমার 60 মিটার, ঠিক আছে। তাহলে অবশ্যই এখানে বিসি এবং সিডি সমান সমান, এটা এবং এটা সমান। তাহলে এই দুটা অর্ধেক করে 60 কে অর্ধেক করলে হয়ে গেছে, তাই না। তাহলে এই বিসি হচ্ছে তোমার 30, 60 অর্ধেক, আর সিডি হচ্ছে তোমার 30, ঠিক আছে। তাইলে এসির উচ্চতা কত হবে, ভূমি থেকে তোমার 30 সেন্টিমিটার, 30 মিটার, তাই না। আর হচ্ছে এই যে এসি কত হবে, মানে তোমার সিডি হচ্ছে তোমার 30 মিটার, ভূমি থেকে তোমার সি বিন্দুর উচ্চতা হচ্ছে 30 মিটার।
আর এ থেকে সি, এটা হচ্ছে তোমার কত, 20, এখানে 30, হচ্ছে এখানে 50, এ থেকে সি হচ্ছে তোমার 50। এবার খেয়াল করো, আমি এখন প্রথমে হচ্ছে তোমার সি বিন্দুতে হচ্ছে গতিশক্তি বের করি, তোমার টি টু ধরি, ঠিক আছে? এটা সূত্র কি বলতো, হাফ এম বি স্কোয়ার, তাই না? তাহলে হাফ বসাও, এম বসাও, তারপরে বি স্কোয়ার মানে কি বলতো, ই স্কোয়ার প্লাস 2gh না? আর যেহেতু স্থির ছিল ইউর মান শূন্য, তো এটা ইগনোর করতে পারি, তো 2gh বলতে পারি। 2g, আর কথা হয়েছে এইচ মানে কি হবে, এইচ হচ্ছে যতটুকু এখানে পড়ছে, যতটুকু এখানে সে নামছে, এতটুকু হচ্ছে ইয়েটা হবে। তাহলে সে এ থেকে সি আসছে, তাহলে এসি মান কত হবে, এখানে 20, এখানে 30, মোট 50, তাহলে এখানে কি হবে তোমার এলসি। তাহলে মানগুলো বসাই দাও, উত্তর তাহলে চলে আসবে, হাফ ইন্টু 15 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে তোমার কত 50, তাহলে কত আছে বলো, 0.5 ইন্টু 15 ইন্টু হচ্ছে 2 গুণ 9.8 ইন্টু হচ্ছে 50, সো আনসারটা আসবে হচ্ছে 7350 জুল। এটা হচ্ছে গতিশক্তি। এবার সি বিন্দুতে আমার বিভব শক্তি বের করবো, তাহলে ধরো ইপি2 ধরি এটাকে আমরা, তাহলে এমজি এইচ হওয়ার কথা না, তাহলে এখানে এইচ কত, সিডি, সিডি হচ্ছে এইচ মানে সিডি, তাহলে মান বসায় দাও, 15 কেজি ইন্টু 9.8 ইন্টু হচ্ছে তোমার সিডি কত, 30 মিটার, তাহলে চলে আসবে 15 ইন্টু 9.8 ইন্টু 30, তাহলে আছে 4410 জুল। তাহলে আমার 3 মিনিটের মোট শক্তি ধরো ধরলাম, তাহলে দুইটা যোগ করো, এই যে টি গতিশক্তি এবং বিভব শক্তি যোগ করো, তাহলে হয়ে যাবে 7350 প্লাস হচ্ছে 4410, তাহলে আসবে হচ্ছে 1176 জুল আসবে। তাইলে একটু খেয়াল করো তো, আমার এই যে ওয়ান এটা এ বিন্দুর মোট শক্তি এবং বি সি বিন্দুর মোট শক্তি সমান পাইছি আমরা, তাইলে কি শক্তির পরিমাণটা অপরিবর্তিত রয়েছিল, অর্থাৎ কি শক্তির সংগ্রহণশীলতা মেনে চলছিল। তো একদম ইজি ছিল অঙ্কটা। তো সবাইকে অনেক ধন্যবাদ, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, গুড বাই।